হালি শহরে নীলাক্ষের পর এবার নজরে কৃষ্ণনগরের সৌরভ চক্রবর্তী। কৃষ্ণনগরের সৌরভের সঙ্গেও যোগাযোগ ললিত ঝার। নীলাক্ষর পাশাপাশি সৌরভ চক্রবর্তীকেও ভিডিও ললিত ঝার ফেসবুকে সৌরভ চক্রবর্তী রয়েছেন এবং সৌরভ আবার সেই ভিডিও ফেসবুকে শেয়ার করেছিল। সেই ছবি আপনাদের দেখাবো যেখানে ললিত ঝার যে ভিডিও সেই ভিডিও শেয়ার করা হয়েছিল এবং সেই ভিডিও আপনাদের দেখাবো। প্রোটেস্ট কিয়া হু সার্কুলার করো জয় হিন্দ এরকম পোস্ট করেছিল ললিত ঝা এবং সেটা সৌরভকে পাঠানো হয়েছিল। সৌরভ সেইটাই তার ফেসবুকে পোস্ট করে দেয় যেখানে লেখা প্রোটেস্ট কিয়া হু সার্কুলার করো জয় হিন্দ। এবং একইভাবে গোটা বিষয়টা যে ভিডিও সংসদে হানার যে ভিডিও গোটা দেশে আমরা দেখিয়েছিলাম সেই ভিডিও শেয়ার করা হয়েছিল ললিত তরফে। একজন নীলাক্ষ আর একজন সৌরভ চক্রবর্তী সেই ফেসবুক প্রোফাইল যে সৌরভের প্রোফাইল সেখানে সেই ভিডিওটাই শেয়ার করা হয়েছিল এবং যেখানে তিনি বলছেন যে তিনি প্রতিবাদ করছেন এবং এই বিষয়টা শেয়ার করা হোক জয় হিন্দ। এভাবেই ললিত শেয়ার করেছিল গোটা বিষয়কে সৌরভকে এবং সৌরভ সেটা ফেসবুকে পোস্ট করে। কে এই সৌরভ, কিভাবে তার ললিতের সঙ্গে যোগাযোগ, কি তথ্য পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত কৃষ্ণনগরের সৌরভের বিষয়ে? পিয়ালি রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি পিয়ালির কাছ থেকে জানবো। পিয়ালি, একেবারে দেখো, সৌরভ চক্রবর্তী তিনি কৃষ্ণনগরের বাসিন্দা, বীরনগরের বাসিন্দা এবং মূলত তার যেটা ফেসবুক প্রোফাইল সেটা থেকে দেখা যাচ্ছে যে সৌরভ চক্রবর্তীর ফ্রেন্ড লিস্টে রয়েছে ললিত এবং তার বিভিন্ন পোস্টও কিন্তু ললিত, তার যে ফেসবুক প্রোফাইল সৌরভ চক্রবর্তীর বিভিন্ন যে পোস্ট যেগুলো বিভিন্ন আন্দোলন সংক্রান্ত সেগুলো কিন্তু বিভিন্ন সময় দেখা গেছে যে ললিত তিনি তার যে ফেসবুকের প্রোফাইল সেখানে শেয়ার করেছেন। এবং এখানে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ যে সৌরভ চক্রবর্তীও হচ্ছে সেই ব্যক্তিদের মধ্যে অন্যতম যার কাছে ললিত ঝা গত 13ই ডিসেম্বর সকালবেলা সংসদ ভবনে যে ঘটনা ঘটে তার যে ভিডিও যে ক্যামেরা বন্দি করেছিল ললিত এবং সেই ক্যামেরা বন্দি করা সেই ভিডিও যেটা নীলাক্ষ আইজকে পাঠানো হয়েছিল ঠিক একই ভিডিও কিন্তু এই সৌরভ চক্রবর্তী তাকেও এই ললিত ঝা পাঠিয়েছিল ওই দিনকে 13ই ডিসেম্বর দুপুর 12:45 এবং সেখানে লিখেছিল ললিত ঝা যে प्रोटेस्ट कर रहा हूँ, इसको शेयर कीजिए जय हिंद। এবং যেটা আমরা এরপরে ললিত ঝার যে ভিডিও সেই ভিডিও আমরা দেখতে পাচ্ছি যে সৌরভ চক্রবর্তীর যে ফেসবুক প্রোফাইল সেখানে কিন্তু সৌরভ চক্রবর্তী পোস্ট করছেন। অর্থাৎ যে কারণে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে নীলাক্ষ আইচ তারা দিল্লি পুলিশের নজরে রয়েছে বা কলকাতা পুলিশের এসটিও তাকে জিজ্ঞাসাবাদ করছে ঠিক একই কারণে কিন্তু এই সৌরভ চক্রবর্তীও গোয়েন্দাদের নজরে। তার কারণ যে ধরনের ঘটনা তুমি জানো যে একটা ইউএপিএতে মামলা রুজু করা হয়েছে, সংসদ ভবনের ভেতরে স্মোক বম নিয়ে ঢুকে গেছিল অভিযুক্তরা, সেই ভিডিও একজন অভিযুক্ত পাঠাচ্ছেন এবং সেই ভিডিও সৌরভ চক্রবর্তীও শেয়ার করেছিলেন। যদিও এই বিষয়ে আমরা সৌরভ চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করি, সৌরভ চক্রবর্তী তিনি স্বীকার করছেন তিনি ললিত ঝাকে চেনেন, দীর্ঘদিন ধরে চেনেন এবং সৌরভ এই প্রসঙ্গেই আসবো পিয়ালি, যেখানে আমাদের প্রতিনিধি পিয়ালি জানালো যে তিনি যোগাযোগ করেছিলেন এই সৌরভের সঙ্গে। কি কথা হলো পিয়ালির সঙ্গে সৌরভের, শোনাবো আপনাদের। কিন্তু ফোন সুইচ অফ করে গেছিল, ওকে আমি ফোন করারও চেষ্টা করেছি, হোয়াটসঅ্যাপে অডিও পাঠিয়েছি, আচ্ছা অডিও মেসেজ আর কি, কিন্তু কোনো কিছু রিপ্লাই পাইনি ওর কাছ থেকে। আমি ললিত ঝাকে কিভাবে চিনতাম? এখন ব্যাপার হচ্ছে ললিত ঝা আমার ফেসবুকে ফ্রেন্ড লিস্টে আছে, ও হয়তো আমার বিভিন্ন সময় বিভিন্ন পোস্ট থেকে আমার সাথে দেখা করতে চেয়েছিল, তো সেই হিসাবেই আমি দেখা করেছিলাম। ফার্স্ট দেখা হয়েছিল 14ই মে কফি হাউস। আমরা একটা গণসংগঠন করার চেষ্টা করছি, অনেকের সাথেই আমিও সেই কথা বলেছি, বিভিন্ন রকম সামাজিক ইস্যুতে, বিভিন্ন রকম যে সামাজিক অবক্ষয় সেই সব ইস্যুতে আমি করছি। সেই সব ইস্যু নিয়েই চাইছি যে যারা একটু মানে কি বলবো অন্য ভাবে চিন্তা ভাবনা করে তারা যদি সবাই একত্রিত হয়, পেপার খুললে টিভি জানালে যে সমস্ত সামাজিক অবস্থাগুলো আমরা দেখতে পাই সেগুলো নিয়েই প্রশ্ন। হ্যাঁ, তো এই ধরনের কথাবার্তার জন্য সকলের সাথে কথা বলেছি। তা ও হয়তো আমার কোনো পোস্টের, কারণ ও সুভাষ অনুরাগী এবং আমিও চাই, সেই হিসাবেই আমার মনে হয় ওর সাথে আমার প্রথম কথা শুরু হয়। তারপরে এই ধরনের একটা সংগঠন করার চেষ্টা চলছিল, কিন্তু কোথাও সাকসেস হয়নি, কারোর সাথেই কিছু কোনো সাকসেস করা যায়নি। তাই এটা এখন আমার হয়ে ওঠেনি। আমার যে পরিকল্পনা, সে পরিকল্পনা
মানে সামাজিক যে দায়বদ্ধতা বলতে পারি, যে পেপার দেখলে যেরকম দেখি, টিভি চাইলে যা শুনতে পাই, সেইটা নিয়ে একটা জনজাগরণ সৃষ্টি করাটা বিশেষভাবে প্রয়োজন। আইন করে সবকিছু হয় না, বা আইনের হাজারটা ফাঁক তৈরি হয়, একটা কঠোর আইন তৈরি হয় 10টা, কিন্তু যতক্ষণ না জনজাগরণ তৈরি হবে সেই জিনিসটাতে, যেমন বিশেষ ভাবে অনেক জায়গাতেই এটা প্রচার করার চেষ্টা করি যে মেয়েদেরকে খেলাটা শেখা প্রয়োজন বেশি করে। তা এই জিনিসগুলো বেশি প্রচার চালানোর চেষ্টা করি, এবং এই ধরনের একটা কি বলবো মানে সামাজিক দায়বদ্ধতা নিয়ে আমরা সবাই এক হতে চাই, কিন্তু এখনো অব্দি কোনো সংগঠন তৈরি হয়নি, রেজিস্টারও হয়নি। এই বিষয়টা নিয়ে আমি আবারও পিয়ালির কাছে চলে যাব। পিয়ালি, একটা যোগসূত্রের বিষয়টা সৌরভ বলার চেষ্টা করলেন, কিন্তু পিয়ালি, সংসদ তার সামনে এভাবে স্মোক বোম নিয়ে প্রতিবাদ জানানো হচ্ছে, ভেতরে প্রতিবাদ জানানো হচ্ছে, এই রকম একটা গুরুত্বপূর্ণ বিষয়। ললিত ঝা তিনি সৌরভকে সেটা ললিত ঝা সেটা ফরওয়ার্ড করলো সৌরভকে, এবং সৌরভ সেটা পোস্ট করে দিল। কি কারণে পোস্ট ফেসবুকে, এইটা নিয়ে কোনো সাফাই পাওয়া গেছে? আচমকা এই ধরনের একটা গুরুত্বপূর্ণ বিষয়, ভয়ঙ্কর বিষয় পোস্ট হয়ে গেল ফেসবুকে। একদমই, দেখো যে বিষয়টা, এই একই প্রশ্ন কিন্তু সৌরভ চক্রবর্তীর কাছে আমরা রেখেছিলাম। তিনি বলছেন যে তিনি বিভিন্ন ইস্যু নিয়ে তারা লড়াই করতে চাইছেন, যারা জাগরণ চাইছেন, এবং ললিত ঝা যে ঘটনাটা ঘটিয়েছে সেটা কখনোই একটা জাগরণের অংশ হতে পারে না। তুমি জানো যে তাদের বিরুদ্ধে একটা আনলফুল অ্যাক্টিভিটিস অ্যাক্টের ধারাতে মামলা রুজু হয়েছে। সেই রকম একটি ঘটনার ভিডিও তিনি শেয়ার করছেন, কেন তিনি কোনো প্রশ্ন তুললেন না সেই বিষয়টাও কিন্তু আমরা সৌরভ চক্রবর্তীর কাছে জানতে চেয়েছিলাম। সৌরভ চক্রবর্তীর যেটা বক্তব্য, যে কি ডিমান্ড নিয়ে এই বিক্ষোভ, সেই বিষয়ে তিনি জানতে চেয়েছিলেন। তিনি অডিও পাঠান সৌরভ চক্রবর্তীর কাছে, কিন্তু সৌরভ চক্রবর্তীর তিনি ললিত ঝার কোনো রেসপন্স তিনি পাননি, এবং কি সৌরভ চক্রবর্তীর সঙ্গে যখন তিনি যোগাযোগ করার চেষ্টা করেন ললিত ঝা, সেই সময় তার ফোন বন্ধ ছিল। কিন্তু ললিত ঝার এই যে পাঠানো ভিডিও, সেই ভিডিও কিন্তু সৌরভ চক্রবর্তী একেবারে ঘটনার সঙ্গে সঙ্গে পোস্ট করছেন এমনটা নয়। ললিত ঝার প্রোফাইলে যেটা দেখা যাচ্ছে যে ঘটনার সঙ্গে সঙ্গেই প্রায় ভিডিওটা পোস্ট হচ্ছে সৌরভ চক্রবর্তীর অ্যাকাউন্ট থেকে, কিন্তু বেশ কিছুটা পরে, অর্থাৎ সন্ধ্যেবেলার দিকে, ততক্ষণে কিন্তু গোটা বিষয়টা নিয়ে একেবারে হুলস্থুল পড়ে গেছে, বেশ কয়েকজন গ্রেপ্তার হয়ে গেছে। তারপরেও সৌরভ চক্রবর্তী এটা পোস্ট করছেন। সৌরভ চক্রবর্তী যেটা এক্ষেত্রে যুক্তি, যে তিনি সেই ভিডিও পোস্ট করেছেন, কিন্তু একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন যে এই ধরনের যে ধরনের হাঙ্গামা সংসদের সামনে করা হয়েছে, যে ঘটনা তাকে বটু কিশোর দত্ত বা ভগৎ সিংদের কথা মনে করিয়ে দিচ্ছে, এবং সেই ঘটনা নিয়ে কোন দাবিতে ললিত ঝা এইটা করলেন সেই প্রশ্ন তুলে তিনি ভিডিওটা পোস্ট করেছিলেন। কিন্তু যে প্রশ্নটা উঠছে যে নীলাক্ষ আই তিনিও ভিডিও পোস্ট করলেন, কিন্তু এক্ষেত্রে ভিডিওটা সার্কুলেট, এইরকম একটি অনৈতিক কাজ তিনি তার ভিডিও ফেসবুকে পোস্ট যখন করছেন, তার মানেই সেটা সোশ্যাল মিডিয়ায় সার্কুলেট হয়ে যাচ্ছে, যেটা চেয়েছিল এই একেবারে ললিত ঝা, এবং সেই কথাটাই তাকে বলেছিল, এবং ললিত ঝার কথা মতো সৌরভ চক্রবর্তী সেটা পোস্টও করছেন। ফলে সব মিলিয়ে নীলাক্ষ আইচের মতো সৌরভ আইচের যে ভূমিকা, সেটাও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে দিল্লি পুলিশের গোয়েন্দাদের নজরে রয়েছে। কিন্তু পিয়ালি, একটা প্রশ্ন তো ওঠে, যখন ললিত ঝা এই ভিডিও পাঠালেন নীলাক্ষকে এবং সৌরভকে, এবং তাদের কাছে দাবি করা হচ্ছে যে প্রোটেস্ট করছি এবং সেটাকে সার্কুলেট করা হোক, তাহলে কি কোথাও গিয়ে এরকম সম্ভাবনা থাকলেও থাকতে পারে যে এদের কাছে আগাম খবর ছিল বা এই নিয়ে আগে আলোচনা হয়েছিল, সেই কারণে প্রোটেস্ট করছি বলা এবং সেটা ছড়িয়ে দেওয়ার বার্তা, এরকম কি সম্ভাবনা থাকলেও থাকতে পারে এখনো পর্যন্ত? দেখো, আমরা সৌরভ চক্রবর্তীকে সেটা জিজ্ঞেস করেছিলাম যে ললিত ঝা যে এই রকম কিছু একটা বড়সড় এরকম পরিকল্পনা করছে, বা অন্য কারোদের সঙ্গে এই পরিকল্পনা এরকম করছেন, সেই সম্পর্কে তার সাথে কিছু আলোচনা হয়েছিল কিনা। সেক্ষেত্রে সৌরভ চক্রবর্তীর যেটা বক্তব্য, যে তাদের এই সম্পর্কে কোনো ধারণা ছিল না, কিন্তু সৌরভ চক্রবর্তী একটা কথা কিন্তু তার বক্তব্যের মাধ্যমে স্বীকার করছেন যে তাদের একটা কমন একটা এজেন্ডা ছিল, অর্থাৎ এই ললিত ঝা যে অন্য কিছু করতে চায়, এবং তিনিও বলছেন যে তিনি একটা গণসংগঠন করতে চেয়েছিলেন, জাগরণ আনতে চাইছিলেন, এবং তার বক্তব্যে তিনি যে ফোন ইন দিচ্ছেন যে সব সময় আইনের পথ মেনে সব কিছু করা সম্ভব নয়, অর্থাৎ ললিত ঝা যে পথে চিন্তাধারা, সেই একই ধরনের চিন্তাধারা কিন্তু সৌরভ চক্রবর্তীর বক্তব্যে থেকেও আছে। যদিও ললিত ঝার এই যে ঘটনা ঘটাতে চলেছেন সেই সম্পর্কে সৌরভ চক্রবর্তী যেটা বলছেন তিনি জানতেন না, কিন্তু একটা বিষয় স্পষ্ট, ললিত ঝা তাকে যখন যে ভিডিও পাঠাচ্ছেন, সেই ভিডিও একজন শিক্ষিত যুবক, সেই ভিডিও তিনি পোস্ট করছেন
সংসদের সামনে যখন অধিবেশন চলছে স্মোক বম নিয়ে ঢুকে পড়ার মতন ঘটনা, এটা একটা এইরকম একটি আনলফুল অ্যাক্টিভিটিসের ঘটনা। সেই ভিডিও তিনি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যখন পোস্ট করছেন, তার মানে কোথাও না কোথাও এটা তদন্তকারী অফিসাররা মনে করছেন যে কোথাও ইনডাইরেক্টলি তাদের সমর্থন রয়েছে। না সমর্থন থাকলে এই ধরনের ভিডিও তো তিনি পোস্ট করতেন না। এবং তার যে ললিত ঝাড় যে ইন্টেনশন ছিল যে এই ভিডিওটা সার্কুলেট করার, এই সৌরভ চক্রবর্তী হোক বা নীলাক্ষ দে, তাদের মাধ্যমে কিন্তু ভিডিওটা পোস্ট হয়েছে। এখন এই কারণেই কিন্তু এরা যে সংগঠনগুলোর সঙ্গে যুক্ত, তাদের আদতে কি উদ্দেশ্য? এই যে জাগরণের কথা বলা হচ্ছে, এই যে তাদের বেশ কিছু সামাজিক অবক্ষয় নিয়ে তাদের মধ্যে ক্ষোভ রয়েছে, সেইগুলো নিয়ে যে তারা আন্দোলন করতে চাইছেন, গণসংগঠন করতে চাইছেন, তার পেছনে কি ইন্টেনশন রয়েছে, কাদের হাত রয়েছে, যদি কোনো রকম এই সংগঠন পরিচালিত হয়ে থাকে তাদেরকে কারা ফান্ডিং করছে, সেই সমস্ত বিষয়গুলো এবং প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু এই মুহূর্তে তদন্তকারী অফিসারদের নজরে রয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।